আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি মহিষবান্দিতে ওয়াজ শোনার জন্য। মৌলানা আমির হামজা হুজুর আসবে, তো তারই ওয়াজ শোনার জন্য। তো আমরা রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না। আর যেটাও গাড়ি পাচ্ছিলাম সেটার দামে অনেক বেশি যাচ্ছিল। যাই হোক, আমরা পরে ভাবলাম যে আমরা হাঁটেই যাব। তারপর আমরা হাঁটে আসতেছিলাম, এমন সময় একটা অটো আসলো, বলতেছে যে বাবা যাওয়া নাকি। তখন আমরা ভাবলাম যে কত টাকা নেবেন। তখনই বলছে যে দামে লাগবে না, ওঠো। যাই হোক, তো আসলাম। আসে আমাদের মিঠু পুকুরের নক্ষত্র, মাটি ও মানুষের নেতা মিজানুর ভাইয়ের সঙ্গে দেখা হলো। ওনার সঙ্গে দেখা হয়ে ভালোই লাগলো। তো আমরা এখন যাব মূলত মূল প্যান্ডেলে। আর আপনারা যে ডান পাশের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরুষ প্যান্ডেল না, এটা হচ্ছে মহিলাদের প্যান্ডেল, তথাপি অনেক বড়। আর উত্তরবঙ্গের মানুষ হচ্ছে একটু ধর্মভীরু বেশি, তো এই দিক দিয়ে নামা যাইতো। তো ভাবলাম যে সামন দিক দিয়েই নামি, যে দেখি মানুষজন কেমন আর কি। তো প্রথমে ভাবছিলাম যে মানুষই হবে না, পরে দেখলাম যে হুজুর আসার আগে আগে এত পরিমাণ মানুষ হয়েছে যে এই ফাঁকা জায়গাগুলো আর মানুষ ধরতেছিল না। তো আমরা হাঁটতেছিলাম, তো আমার ভিডিও অনেকেই দেখে, এমন ভাইদের সঙ্গে দেখা হলো। তো ওদের সঙ্গে কথা বলতে আর কি ঠিকভাবে আমরা হাঁটতে পারতেছিলাম না। দেখ, যখন কারো কাছ থেকে শুনে যায় যে হচ্ছে আমাদের ভিডিও দেখে বা আমাদের ফলো করে, তখন আর কি অনেক ভালোই লাগে। আর এখানেই হচ্ছে বাচ্চাদের জন্য অনেক খেলনা। প্রতিটা মাহফিলকে কেন্দ্র করেই দোকানপাট লাগে কম বেশি। তো এমন সময় আমার দুই ছোট ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। তা আমি ওদের বললাম, কিরে তোমরা এখানে কেন, চলো ভেতরে চলো। তা করছে যে ভাইয়া যান আমরা একটু চা খেয়ে আসি। তখন ঠিক আছে, তোরা থাকলো। আমরা তারপর নিজ দিক দিয়ে নামে আর কি যাচ্ছিলাম। এমন সময় জামাতে ইসলামের পক্ষ থেকে সাদুল্লাপুরের নব নির্বাচিত এমপি সাহেব, তার গাড়ি দেখলাম আর কি, উনি ভেতরেই আসছে। আমরা দেরি করলাম না, দেখলাম যে না, এখন মানুষজন অনেক বেশি হয়ে যাচ্ছে, পরে জায়গা পাওয়া যাবে না। তারপরেও যাই দেখলাম যে ভিতরে কোনো জায়গা নেই, মানুষ একদম বাইরে বসে গেছে, চুপ দাঁড়িয়ে আছে। তো তখনও হুজুর আসে নাই, দ্বিতীয় বক্তা আলাপ আলোচনা করতেছিল। মুসলমান সূরা ইয়াসিন পড়ছে 10 খতম কোরআন শরীফের সওয়াব পাবে। এর ভিতরে যে 86টা শিক্ষা, আপনি একটাও তো মানে প্রথমটাও নেই। কারণ ইয়াসিন মানে হে নেতা, বলেন আপনার নেতাকে আর আল্লাহ কাকে ডাক দিচ্ছেন? এটা সূরা হুদের 98 নাম্বার আয়াতে পাবেন। বাড়িতে যে তাফসীর মেলাবেন। বাংলায় বলছি নাকি আরবি আগে বলে নেব? আরবি না বললে তো অনেকের বিশ্বাস হবে না, হুজুর মনে হয় বানিয়ে বলছে। আপনি সূরা হুদ এর আয়াত নাম্বার হচ্ছে 98। يقدم قومه يوم القيامة فأوردهم النار وبئس الورد المورود إلى آخر آية। রব্বুল আলামিন এই আয়াতের বাংলাটা বলতে তাফসীর করব, যেহেতু অন্য আয়াতের বাংলা হচ্ছে কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওই দলের যত কর্মী আছে তারা জাহান্নামে যাবে। এটা আমার একেবারে খাস রাজনীতি নাকি? হ্যাঁ, আমি মনে হয় আয়াতের অর্থ বানালাম না। যত কোরআন শরীফের তাফসীর আছে সবের সামারাইজ এইটাই, কোন দলের নেতা যদি জাহান্নামী হয়, ওর যত কর্মী আছে সব তার সাথে যাবে। যদি আল্লাহ ফেরাউন সম্পর্কে দিয়েছেন, আমার মনে হয় ফেরাউন মারা গেলেও লেডি ফেরাউন পৃথিবীতে এখনো আছে। ফেরাউন জাহান্নামে যদি যায়, তার লেডি ফেরাউনও জাহান্নামে যাবে। তাহলে তার অনুসরণ যারা দুনিয়ায় করবে তারাও যাবে।
শুধু ফেরাউন যাবে, হামান যাবে না? কথা বলেন না কেন? আজ বহু হামানও আমরা দেখতে পাচ্ছি, বহু কারণও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং কোন দল যারা করেন ভেবে চিন্তে করবেন। আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন ইয়াসিন বলে, হে নেতা, আল্লাহর ঘোষণা নেতা বাদ দিয়ে আপনি কাকে অনুসরণ করেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। প্রশ্ন আসতে পারে রসুল এখন নেই, তো করবো কি? আরে ভাই, রসুল কিয়ামত পর্যন্ত থাকবেন না, এটা তো ফাইনাল। কিন্তু তার নায়েব আছে না, তার স্থলাভিষিক্ত আছে না, তার উত্তরাধিকারী আছে না? তার উত্তরাধিকারী কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। মাওলানা নজরুল ইসলাম তার উত্তরাধিকারী। আপনি যারে মেনে চলেন তার নামের আগে আলেম লেখা আছে, এটার নামের আগে আছে।